সমিতির নির্বাচন ছিল। এই নির্বাচনের আজকে ভোট। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 6 জন ক্যান্ডিডেটকে দিয়েছি। জনগণ আমাদের সঙ্গে রয়েছে, জনগণের উৎসাহ দেখে সেটা আপনারা বুঝতে পেরেছেন ইতিমধ্যে। এবং সব থেকে বড় কথা, মমতা ব্যানার্জির যে দল এবং আমাদের মন্ত্রী সত্যজিৎ বর্মন যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা কাজ করেছি। এবং সব থেকে যেটা বড় কথা, মমতা ব্যানার্জি বলে যে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে কাজ করতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করলে তবেই তোমরা প্রকৃত তৃণমূল হতে পারবে। আমরা সেই প্রকৃত তৃণমূল হওয়ার চেষ্টা করেছি। একদিকে তৃণমূল কংগ্রেস আর অন্যদিকে সমস্ত পার্টিগুলি বিজেপি, সিপিএম, কংগ্রেস সব একসাথে তৃণমূলের এগেনস্টে লড়ছে এবং লড়ে সুবিধা করতে পারছে না কোথাও, সর্বক্ষেত্রে পরিচিতস্থ হচ্ছে। সবাইকে নমস্কার। সমবায় নির্বাচন একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা নির্বাচনে বিশ্বাসী ছিলাম, সেটা প্রমাণিত আপনাদের সামনেই যে সুষ্ঠুভাবে নমিনেশন হয়েছে, সুষ্ঠুভাবে আজকে ভোট হয়ে গেল। আজকে আমরা তৃণমূল কংগ্রেস সর্বদা জনগণের দাবি নিয়ে, জনগণের অধিকার রক্ষার্থে আমরা লড়াই করে চলেছি এবং জনগণ আমাদের সঙ্গে রয়েছে, জনগণের উৎসাহ দেখে সেটা আপনারা বুঝতে পেরেছেন ইতিমধ্যে। এবং সব থেকে বড় কথা, মমতা ব্যানার্জির যে দল এবং আমাদের মন্ত্রী সত্যজিৎ বর্মন যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা কাজ করেছি। এবং সব থেকে যেটা বড় কথা, মমতা ব্যানার্জি বলে যে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে কাজ করতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করলে তবেই তোমরা প্রকৃত তৃণমূল হতে পারবে। আমরা সেই প্রকৃত তৃণমূল হওয়ার চেষ্টা করেছি এবং জনগণ সেখানে আমাদের সায় দিয়েছে। আজকে দেখেন, আমরা কারোর সঙ্গে কোনো জোটে যাইনি। আমাদের সামনে আমরা দেখছি যারা টিভির পর্দায় বসে বিজেপির বিরোধিতা করছে, বিজেপি সিপিএম এর বিরোধিতা করছে, কংগ্রেস বিজেপির বিরোধিতা করছে, আজকে আমরা দেখছি যে একই টেন্টের মধ্যে তাদের বড় বড় নেতারা বসে রয়েছেন। জনগণের কাছে তারা কি বার্তা দিতে চাইছে? তারা কি আদৌ নীতি নৈতিকতার মধ্যে রয়েছে? আমাদের এটা বড় সুবিধে যে আমরা আমাদের নীতি আদর্শ নিয়ে আলাদা করে রয়েছি। তারা জনগণকে জবাব দিবে যে তাদের যে এই অসম জোট, তাদের যে অনৈতিক জোট, তার বিরুদ্ধে যে জনগণ রয়েছে, আপনারা কিছুক্ষণ থাকলে বুঝতে পারবেন। 6-6 আমাদের পক্ষেই আসবে এবং তাদের এই অনৈতিক জোটকে জনগণ যে ছুঁড়ে ফেলে দিয়েছে সেটা প্রমাণিত হবে। শুধু এই সমবায় ভোটে নয়, এটা আগামী 26-এও জনগণ দেখিয়ে দিবে। এখানে যারা যেভাবে ওরা অনৈতিক জোট করেছে, অনৈতিকতার সঙ্গে জনগণ কোনোদিন থাকতে পারে না। সমবায় নির্বাচন আপনারা চোখের সামনে তো দেখতে পাচ্ছেন। একদিকে তৃণমূল কংগ্রেস আর অন্যদিকে সমস্ত পার্টিগুলি বিজেপি, সিপিএম, কংগ্রেস সব একসাথে তৃণমূলের এগেনস্টে লড়ছে এবং লড়ে সুবিধা করতে পারছে না কোথাও, সর্বক্ষেত্রে পরিচিতস্থ হচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখেছেন যে মাল্টিপারপাস কালিয়াগঞ্জে একটা হলো, এটা দীর্ঘদিন কংগ্রেসের আয়ত্তে ছিল, ওখানে বোর্ড চিরকালেরই কংগ্রেস ছিল। এবার কংগ্রেস, সিপিএম আর বিজেপি 3 জন মিলে তৃণমূলের এগেনস্টে লড়েছিল, কিন্তু সবকটা আসনেই আমরা জয়যুক্ত হতে পেরেছি। একটা মাত্র আসন ওরা কংগ্রেসের লোক পেয়েছে। তা সারা পশ্চিম বাংলার সাথে সাথে আমাদের উত্তর দিনাজপুরেও উত্তর এবং দক্ষিণের 3টে ব্লক আমাদের আন্ডারে আছে, কুসুমুন্ডি, বুনিয়াদপুর আর হরিরামপুর। এই 3টে ব্লক হচ্ছে, এই সমস্ত ব্লকেই আমাদের এই প্যাক্সগুলি নির্বাচন হচ্ছে এবং 99% জায়গায় আমাদের বোর্ড গঠন হচ্ছে ও সর্বত্র আমরা জয়লাভ করছি। এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেও আমরা জয়লাভ করছি। তবে 300 প্যাক্সের মধ্যে মাত্র 150টা প্যাক্স হচ্ছে অ্যাক্টিভ আছে। 150টা প্যাক্সের ভিতর অধিকাংশ ক্ষেত্রেই নির্বাচন হয়ে গেছে। নির্বাচন এটা বোধহয় আমাদের লাস্ট নির্বাচন, রায়গঞ্জের সবগুলো হয়ে গেছে এবং অধিকাংশই 99% আমরা জয়লাভ করতে পেরেছি। ইটাহারও হচ্ছে, কালিয়াগঞ্জেও হচ্ছে, সমস্ত ইসলামপুর সাব ডিভিশনে হচ্ছে। হ্যাঁ, আমরা সেদিন রসখোয়াতে নির্বাচন করলাম, সেখানেও আমরা জিতেছি। হ্যাঁ, সেম অশুভ শক্তির বিরুদ্ধে, মানে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি সবাই মিলে ওখানে লড়াই করলো, কিন্তু ওখানে আমরা জয়লাভ করতে পেরেছি এবং এইভাবে আমরা সব জায়গায় জয়লাভ করছি। এখনো আমাদের একটা আটটা বাদে সব জায়গায় আমরা এগিয়ে আছি এবং পিসফুল পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে। আপনারা নিজেরা এখানে উপস্থিত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ,
নাহলে পরে পরে বলবে যে জোর জবরদস্তি করছে। এদের তো বলার কোনো ইয়ে নেই। জনভিত্তি না থাকলে এরা মিডিয়ার সামনে নানা রকম কথা বলে। আজকে 5 নম্বর শেরপুর গোবিন্দপুরের কৃষি সমবায় সমিতির নির্বাচন ছিল। এই নির্বাচনের আজকে ভোট আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 6 জন ক্যান্ডিডেটকে দিয়েছি এবং বিজেপি, কংগ্রেস, সিপিএম সবাই মিলে মহাজোট করে 6 জন ক্যান্ডিডেট দিয়েছে। তবে মানুষের যা আশা, মানুষের যা উচ্ছ্বাস এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের কাজ করে চলেছেন, আমরা 6-6 জিতবো, এটা 100% শিওর।